হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব উস্তা ভাজি। এখানে উস্তাটা আমি চিকন করে গোল আকারে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুটা কেটে আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। ধুয়ে উস্তা, আলু, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে উস্তা ভাজিটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর দিয়ে দিয়েছি গোটা কালো জিরা। আর এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে জল কচু। এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর এখানে জল কচুটা কেটে আমি প্রেসার কুকারে একটা ছিপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো হালকা ভেজে নেব। মাছটা উল্টিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা আর সিদ্ধ করে রাখা কচু, কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই জল কচুটা এভাবে রান্না করে ইলিশ মাছ দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। অল্প উপকরণে অল্প মশলাতে তৈরি হয়ে গেল মজাদার কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা তরকারির স্বাদকে আরও বাড়িয়ে দিবে। যদি ভালো লাগে একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন। আর এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ভিজিট করে থাকেন, প্লিজ দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তরকারিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল।
আর এখন তৈরি করে নেব কচু দিয়ে বড়া। আমি কচুর মাথার অংশ কেটে নিয়েছি। এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়া আর আটা দিয়ে, আর হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে কচুটা এভাবে চিকন চিকন করে কেটে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ধুয়ে নিয়ে এখন ব্যাটারের সাথে ভরিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে কচুর বড়া গরম তেলে মচমচে করে ভেজে নেবেন, খেতে খুবই সুস্বাদু আর ভিতর থেকেও খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে, একদম সফট। তবে কচুর আগের অংশ নিতে হবে, কারণ মাথার অংশটা কচুর খুবই নরম থাকে। আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই কচুর বড়াটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাতের সাথে বা খালিও খাওয়া যাবে। বিকেলের টিফিন নাস্তার সাথেও এটা গরম গরম খাওয়া যেতে পারে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়াটা প্রায় ভাজা হয়ে আসছে। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতর থেকে সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কচুর বড়ার সাথে ভেজে নিচ্ছি শুকনা মরিচ। গরম গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে এই কচুর বড়া খেতে খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।